এগরায় আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। কাঠগড়ায় তোলা হলো পঞ্চায়েত প্রধানকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, প্রকৃত প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিয়ে শাসক দলের ঘনিষ্ঠ যাদের পাকা বাড়ি রয়েছে বা পূর্বে এই প্রকল্পের সুবিধে পেয়েছেন তাদেরকে অন্যায়ভাবে আবাসের ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। এই দুর্নীতির পেছনে পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার মতো অভিযোগ তুলেছে বিরোধী দল বিজেপি। স্থানীয়দের দাবি, গ্রামের অনেকেরই পাকা বাড়ি আছে, আবার কেউ কেউ আগেও সরকারি আবাসন প্রকল্পের সুবিধা নিয়েছেন। কাটমানির বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার এই কাজে যুক্ত প্রধান, এমনই অভিযোগ তুলেছেন গ্রামের মানুষ। বিজেপির অভিযোগ, প্রধান সিদ্ধেশ্বর বেরা সহ শাসক দল তৃণমূলের নেতারা অর্থের বিনিময়ে অযোগ্য লোকদের আবাসের ঘর পাইয়ে দিচ্ছেন। দ্রুত এই দুর্নীতি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি। যদিও এই সকল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, আবাস যোজনা নিয়ে ওঠা সকল অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে। এবং আমারও আবাস যোজনার লিস্টে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন 12 লক্ষ মানুষের বাড়ি ছাড়েন তখন আমার লিস্টে নাম ছিল। তখন কিন্তু পার্টিরা ওরা কাটমানি খেয়ে আমাকে চেয়েছিল, যে কাটমানি চেয়েছিল, টাকা চেয়েছিল। সিদ্ধেশ্বর বেরা প্রধান আমাদের যে বরিদা অঞ্চলের, আর বর্তনা বুথের যারা পঞ্চায়েত সদস্য মেম্বার রয়েছে, বুথ সভাপতি রয়েছে, যারা কর্মীরা রয়েছে টিএমসির, তারা আমাকে কাটমানি চেয়েছিল। আমার টাকা তখনই ঢুকেনি। এবার 2025 সালে আমার কাছে লিস্ট আছে, আমার নাম আছে। তারা টাকা অনেক প্রধান আমাকে ধমকি দিয়েছে যে তোমাকে আমি দেখে নেবো কে তোমার বাবা বাঁচায়, তোমার বাড়ির টাকা পাও কিনা দেখবো। হ্যাঁ, তুমি আমাদের নামে বদনাম করলে কেন? আমি এর আগে খবরে মুখোমুখি হয়েছিলাম। রাজ্যের বহু গ্রামবাসী দেখেছেন এবং উপকৃত পেয়েছেন। আমি কতটা উপকৃত পাবো জানি না। আর বর্তমান রাজনীতির শাসক দলে যারা আছে, তারা বর্তমান এখন যাদের পাকা বাড়ি রয়েছে, এখন এই মুহূর্তে আমার কাছে লিস্ট কপি আছে, যাদের পাকা বাড়ি আছে তাদের 2তলা বাড়ি আছে, 3তলা বাড়ি আছে, 2টো করে বাড়ি বানিয়েছে সরকারকে ভংতামি দেখার জন্য। ওরা প্রধান তাদের কাছ থেকে কাটমানি কাটছে, আর 2 নম্বরই এরা গাফিলতি এখানে করছে। হ্যাঁ, যাদের পাকা বাড়ি রয়েছে, হ্যাঁ, কিংবা যারা ডবল পাচ্ছে, এরকম হ্যাঁ। কয়েকটা নাম আপনি বলতে পারবেন? হ্যাঁ, নামতে পারো। যারা ডবল পেয়েছে তাদের নাম হচ্ছে গুণাধর জানা, পিতা নারায়ণ জানা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আমাদের এই 12 নম্বর বুথে রয়েছে আপনার তপন সাউ, পিতা ভুবনচন্দ্র সাউ। আরো অনেকেই আছে, আমি নাম বলতে পারছি না। আরো আছে, আমার লিস্টে আছে, এখানে সব লিস্ট রয়েছে নাম। আর যাদের মোটামুটি টাকা পেয়েছিল তাদের নামও এসছে, যাদের পাকা বাড়ি 2তলা আছে তারাও পাচ্ছে। যারা একসঙ্গে যৌথ পরিবারে আছে অথচ তারা আলাদাভাবে অন্য ঘর দেখিয়ে 2টো করে ঘর সাজিয়ে একবার টাকা পেয়েছে, তারা বাড়ি করেছে, 1,20,000 টাকা পেয়েছে, আবার তাদের লিস্টে নাম তালিকা আছে, তারও নথি আমার কাছে আছে। এবং আমি এই বিষয়ে অনেকবার পঞ্চায়েত সদস্যের সামনে দাঁড়িয়েছি, ওদের পার্টির সামনে দাঁড়িয়েছি যে এগুলো আপনারা কেন করছেন। হ্যাঁ, না তুমি আমার দলে না এলে আমরা এই হিসেব দিতে পারবো না। তুমি বিরোধী একজন বিজেপির সক্রিয় কর্মী, তোমাকে এই দিতে পারবো না। তুমি নিজে বাঁচবে কেমন, আবাস যোজনার টাকা পাবে কি করে, তুমি তার পথ খুঁজো। হ্যাঁ, এই কথাগুলো কথা এখানকার যে পঞ্চায়েত সমিতি লেভেলে যে রয়েছেন সর্বানন্দ সাউ, আর এখানে পঞ্চায়েত মেম্বার বুধে 12 নম্বর বুধে প্রভাত ভুঁই, তার আরো দলের যারা মানে কাটমানি খায়, গাফিলতি করেছে, এগুলো 2 নম্বরই করছে, তারা আমাকে এভাবে শাসক দিচ্ছে, ধমকাচ্ছে যে তুমি তোমার নিজের প্রাণ কিভাবে বাঁচাবে, আবাস যোজনার বাড়ি কিভাবে তৈরি করবে, কিভাবে টাকা পাবে, সেইগুলো তুমি তোমার রাস্তা দেখো। যে আপনাদের গ্রামে যে লিস্ট গুলো যেগুলো এসছে, ডবল ডবল নাম বা যাদের পাকা বাড়ি আছে, আপনারা এটা নিয়ে কোনো অভিযোগ জানিয়েছেন? এটাকে অভিযোগ মোটামুটি আমি আমার জানিয়েছিলাম, অঞ্চলে গিয়ে জানিয়েছি। জানানোর পরে বলছে ঠিক আছে তুমি দেখো, আমি দেখছি। আর ব্লকেও গিয়েছিলাম বিডিও সাহেবের সাথে কথা বলবো বলে, বিডিও সাহেবের অনুমতি নিয়ে যে পারমিশনে ঢুকতে হয়, বিডিও সাহেবের সাথে যোগাযোগ করে, উনারা কিন্তু আমাকে কোনোভাবে অ্যালাউড করছে না। এখন বিডিও সাহেব ব্যস্ত আছেন, এখন মিটিং এ আছেন, বিডিও সাহেব এখন থাকবেন না, আপনি পরে আসুন, এভাবে হাইরানি দেওয়া হচ্ছে। আমি অভিযোগ নিয়ে গেছিলাম বিডিও অফিসে, কিন্তু আমাকে তাড়িয়ে দিয়েছে। আপনি ডিএম বা এসডি অফিসে কখনো গেছেন এই অভিযোগ নিয়ে? এই অভিযোগ নিয়ে ডিএম বা এসডি অফিসে আমি যাইনি, তবে আমি একটা প্রোগ্রাম নিয়েছি, ইতিমধ্যে আমি যাওয়ার ব্যবস্থা নেব। বুধবার বা আগামীকাল সোমবার দিকে যাওয়ার ব্যবস্থা নেব, এই বিষয় নিয়ে যাবো, কথা বলবো। হ্যাঁ, আমার নাম ঝন্টু জানা, বাড়ি বর্তনা। আমাদের এই ঘর বাড়ি, ভাঙা ঘর বাড়িতে আছি। বৃষ্টি পড়ছে, একটু আর তিরপলও দিচ্ছে না। তারপর আবাস যোজনা পাচ্ছি না, আবেদন করেছি, বলছে যে আসছে আসছে, দিচ্ছে না। তার জন্য এর আগের বার যে সার্ভে হয়েছিল সেই লিস্টে কি আপনার নাম ছিল? তখন একবার এসেছিল,
তারপরে নাম কি বাদ দিয়ে দেওয়া হয়েছে? তারপরে আর কিছু সাড়া শব্দ নেই। মানে এই যে নাম আপনার বাদ গেছে কি কারণে মনে হচ্ছে, কি জন্য বাদ দিয়ে দিয়েছে? এটা আমি হয়তো অন্য পার্টি করি বলি হয়তো কিছু বাদ দিয়ে দিতে পারতে। কোন দল করেন আপনি? আমি বিজেপি হয়তো এখন করছি। এর আগে পঞ্চায়েতে গেছিলেন বাড়ির জন্য? বাড়ির জন্য পঞ্চায়েতে গেছিলাম, সেখানেও বলছে যে হ্যাঁ, হবে হবে, কিন্তু হচ্ছে এখনো না। হচ্ছে না। বিডিও অফিসে গেছিলাম, সেখানেও ডকুমেন্ট দিয়েছিলাম, সেখানেও কিছু হচ্ছে না। ঘর করতে পারছে না, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। সরকার থেকে তো আবাস যোজনা বা বাংলার বাড়ি ধরে দিচ্ছে। বাংলার বাড়ি পাচ্ছে না, কি করতে? পঞ্চায়েত বা ব্লক অফিসে জানিয়েছিল? ভিডিওতে জমা দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। পঞ্চায়েতে যোগাযোগ করেছিল? যোগাযোগ গিয়েছে, কি মানে কারণটা কি মনে হচ্ছে যে নাম বাদ দেওয়ার বা কি কারণটা কি? বিজেপি করেন তার জন্য সবাই পাচ্ছে, এরা পাচ্ছে না। দাদা, বুনিদা গ্রাম পঞ্চায়েতে রজনী জানা নামে একজন আবাস যোজনার উপভোক্তা উনি দাবি করেছেন যে ওনার নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং ওই এলাকায় বেশিরভাগ যারা পাকার বাড়ি পেয়েছেন এর আগে এবং যাদের অলরেডি পাকার ঘর আছে তাদেরকে আবার পুনরায় আবাস যোজনায় ঘর দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ করেছেন। দেখুন, প্রথমে আমি আপনাকে বলি, এগরা বিধানসভায় যে সমস্ত তৃণমূলের নেতারা তৃণমূলের প্রতিনিধিকে জিতে যারা সরকারে প্রতিনিধিত্ব করছেন, তারা প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, পিছিয়ে পড়া মানুষ কিংবা যারা দরিদ্র সীমার নিচে রয়েছে, যারা প্রকৃতপক্ষে আবাস যোজনা পাওয়ার যোগ্য, তাদের জন্য কিন্তু নয়। তারা প্রত্যেকেই দুর্বৃত্তশালী, দুর্নীতিগ্রস্ত এবং কিছু যারা তৃণমূলের ঝান্ডা নেবে, তৃণমূল কর্মী, তাদের জন্য প্রতিনিধিত্ব করছেন। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে। প্রত্যেকটা অঞ্চলে যদি আপনারা গিয়ে দেখেন, এখানে শাসক দলের যারা প্রতিনিধি তারা শোষকে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষের যে দাবি দাওয়া, সাধারণ মানুষের যে অধিকার, সেগুলা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। কাকে আবাস যোজনা দেওয়া হচ্ছে না, যারা তৃণমূল কংগ্রেসটা করে শুধুমাত্র তাদেরকেই কিন্তু আবাস যোজনার বিভিন্ন আওতায় আনা হচ্ছে। কিন্তু অন্যদিকে যদি আপনি দেখেন, নরেন্দ্র মোদীজির আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, পিএম কিষাণ, উজ্জ্বলা যোজনা, যদি আপনি নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের দিকে তাকান, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন না কোনো রাজনৈতিক দলের রং, কালার, ধর্ম দেখে সেখানে বিভাজন করা হয়েছে। সেখানে যারা প্রকৃতপক্ষে প্রাপক তারা যাতে পায়, তার জন্যই আমরা তো নারা দিই যে সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু অন্যদিকে তৃণমূলের নারা কি, যে লোক তৃণমূল কা সাথ সির্ফ উন লোগোं का ही বিকাশ, এটা হচ্ছে তৃণমূলের নারা। তো এই যে সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষকে বিভিন্ন স্কিম থেকে কেড়ে নিয়ে যে বঞ্চিত করছে বিভিন্ন অঞ্চলে, বরিদা অঞ্চল, ছত্রী অঞ্চল, চুমকি আপনার কিছু কিছু এলাকায়, তো সেই সব জায়গাগুলো কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, যে ক্ষোভটা তৈরি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। এবং সামনেই লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন রয়েছে। 2026 সাল পর্যন্ত অপেক্ষা করুন। তৃণমূলের যে দুর্নীতির আঁকড়া তৈরি করেছে এগরা বিধানসভা জুড়ে, সেই বিধানসভাতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি নির্বাচিত হবে এবং আমাদের সরকারের শাসকে আসবেন বিজেপি। এবং সেই সঙ্গে যে সমস্ত নেতারা এই দুর্নীতি কারবারের সঙ্গে বিশালভাবে জড়িত করে নিজেকে বিশাল বড় নেতৃত্ব মনে করছেন, অপেক্ষা করুন আর কয়েকটা মাসের পরে আমাদের সরকার নির্বাচিত হলে এই সমস্ত দুর্নীতি নেতাদের সব ফান্ডা সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরবো এবং সাধারণ মানুষের যে ন্যায্য দাবি দাবা সেটা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দেবো। এই আমরা দীর্ঘ সংকল্প এবং দীর্ঘ প্রতিজ্ঞা নিয়েছি। আমাদের সরকার হলে নিশ্চিতভাবে তারা সাধারণ মানুষের ন্যায্য অধিকার তারা পাবে। গ্রাম পঞ্চায়েতের বর্তনা বুথে একটা আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। সে জায়গায় একজন প্রাপক উনি দাবি করছেন যে ওনার আবাস যোজনা লিস্টে নাম থাকা সত্ত্বেও নাম বাদ গেছে এবং যাদের পাকার ঘর আছে এবং যারা আগে পেয়েছে তাদেরকে পুনরায় দেওয়া হচ্ছে, একটা অভিযোগ আসছে। যিনি অভিযোগ করেছেন তিনি তার অভিযোগটা সঠিক জায়গায় আশা করি পৌঁছাতে পারেন। প্রথম কথা, তার অভিযোগের ধরন দেখে মনে হয়েছে তিনি মানসিকভাবে সুস্থ নন। তার সুস্থতা কামনা করি। এর আগেও তিনি একবার অভিযোগ করেছিলেন, প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রধান সাহেব নিশ্চিত যথাযথ উত্তর দেবেন। তবে আমি যে কথা বলি, আবাস যোজনার যে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে স্থির হয়েছে সেটার জন্য বিডিও অফিসে ক্লেম অবজেকশনের একটি ড্রপ বক্স করা ছিল। সেখানে বিডিও সাহেবের সঙ্গে দেখার দরকার নেই, প্রধান সাহেবের সঙ্গে দেখা করার দরকার নেই। সরাসরি জনগণের জন্য
ক্লেম অবজেকশন দেওয়ার একটি সুযোগ ছিল। যদি তিনি জনগণের এত হিতাকাঙ্ক্ষী হন, তিনি ক্লেম অবজেকশনে কেন অবৈধভাবে যারা পাচ্ছেন তাদের বিরুদ্ধে লিখিত জমা দেননি? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি এর আগেও অভিযোগ করেছিলেন, যথাযথভাবে তার উত্তর তিনি পেয়েছেন। তিনি রাজনীতির রং করে, আমার মনে হয় মানসিক অস্থিরতার জন্য রাজনৈতিক রং মাখিয়ে খবরকে বিকৃতভাবে মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের কাছে ওই ধরনের কোনো অভিযোগ নেই। তিনি প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রধান মহোদয় তার যথাযথ উত্তর দেবেন। আর ব্যক্তিগতভাবে আমি উনার পাশে আছি, উনার সঙ্গে আছি, উনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, এবং তার অভিযোগ যদি সঠিক হয়, তিনি যদি অভিযোগ আকারে প্রদান করেন, তার যথাযথ বিচার প্রক্রিয়া তদন্তপূর্বক নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদর রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।